নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সকলকেই স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো কলমি শাক ভাজা। এই কলমি শাক ভাজাও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে গরম ভাতের সাথে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কলমি শাক ভাজার জন্য আমি এখানে কলমি শাক নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে বেছে কেটে নিয়ে ধুয়ে নেব। কলমি শাকগুলোকে কেটে নিয়ে আমি ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা কড়াই বসিয়েছি, আমি কড়াইতে কলমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, 1 চিমটে হলুদ, 1 চিমটে খাবার সোডা এবং 1 চামচ চিনি। এই রান্নাটা খুবই সহজ, যে কেউই বানাতে পারবে এবং খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। গ্যাসের ফ্লেম হাইতে রেখেই নাড়াচাড়া করে সব কিছু শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব। হাই ফ্লেমে নাড়াচাড়া করে শাকের সাথে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো শাকটা অনেকটা কমেও গেছে এবং শাক থেকে অনেকটা জলও বের হয়েছে। এখন আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি ঢাকা সরিয়ে নেব। দেখো শাকটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং শাকের থেকে জলটাও শুকিয়ে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। কড়াইতে আমি 1 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়েছি 2টো শুকনো লঙ্কা এবং 8-10 কোয়া রসুন কুচো। রসুন কুচো তেলে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে রাখা শাকটাকে দিয়ে দেব। শাক দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। হাই টু মিডিয়াম ফ্লেমে আমি শাকটাকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেছে কলমি শাক ভাজা। এত সহজভাবে কলমি শাক ভাজা বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিও। লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। আর আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।